এ মুসলমান ভাইরা আমার, একবার আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে দাঁড়ায় দাঁড়ায় মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছে তারা ধরার জন্য। এই বেটা তুই কি করলি? মসজিদের ভিতরে তুই প্রস্রাব করে দিলি। তাকে দমকানি দেওয়া যখন শুরু করে দিয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, তাকে বাধা দিও না, তোমরা তাকে পেশাব করতে দাও। সেই লোকটা যখন প্রস্রাব করে কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন তারপরে কোনো প্রতিশোধ নেন নাই, তাকে কোনো কটু কথা পর্যন্ত বলেন নাই। আল্লাহর রাসূল কোনো দমক দেয় নাই। আল্লাহর রাসূল বিনয়ের সাথে তার কাছে গিয়ে বলে, ভাইরে, এটা হলো আল্লাহর ঘর, যেখানে আমরা ইবাদত করি। এই জায়গার মধ্যে আমরা সিজদা দেই। এই জায়গাটা হলো পবিত্র জায়গা। এই জায়গার মধ্যে পেশাব করতে নাই, এই জায়গা নোংরা করতে নাই, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, আপনার দ্বারা এই কাজটা আসলে ভালো হয় নাই, এমন তার ভবিষ্যতে কইরেন না। যেই মুহূর্তে আল্লাহ নবী এত সুন্দর ব্যবহার দেখাইছে, এবার ইহুদি ডাক দেয়া বলে, এর মুহাম্মদ, তোমার চরিত্র এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তোমাদের ইবাদত খানার মধ্যে আমি প্রস্রাব করে দিলাম। আমাকে তুমি মারলাও না, আমাকে তুমি শাসন করলাও না, আমাকে তুমি দমক দিলা না। যেই ধর্মের নবীর চরিত্র এত সুন্দর, যেই ধর্মের নবীর আখলাক এত সুন্দর, সেই ধর্মটা সুন্দর, সুতরাং আমি আর ইহুদি থাকতে চাই না। আরে মুহাম্মদ, তোমার হাতটা দিয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিরাত যদি তুমি তাকায় দেখো, হাজার ঘটনা পাইবা। যেই ঘটনাগুলো দেখলে বোঝা যায় আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল। শুধু একজন নয়, দুইজন নয়, হাজার হাজার কাফের বেঈমান আপনার আমার রাসূলের খুলুকে আজিম দেখে হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে तमाम পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন। আপনার আমার নবী আখেরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই শ্রেষ্ঠ। আমার আল্লাহ সমস্ত নবীদের তাইকাও আপনার আমার নবীর মান এবং শানকে বাড়ায় দিয়েছে। এমনকি আল্লাহর রাসূলের আলোচনাকে আমার আল্লাহ সর্বোচ্চ স্থানে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আমি আপনার সম্মান, আপনার প্রচার, আপনার প্রসার, আপনার ইজ্জত, আমি আল্লাহ আপনার আলোচনা সর্বাগ্রে রেখেছি। সব কিছুর উপরে আপনার আলোচনা রেখেছি। এর মানে হইল, ও দোস্ত আমার, আপনার থেকে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না। আপনার আলোচনার থেকে আর কারো আলোচনা শ্রেষ্ঠ হইতে পারে না। আমার নবী, আপনার নবী কেমন শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী, আমরা কেমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে আমি দান করি। দীর্ঘ আলোচনার দরকার, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীকে আমার আল্লাহ কেমন শান দিয়েছেন, কেমন মান দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠাইছেন। আমার আপনার নবীকে শুধু বাংলাদেশের মানুষের জন্যই নয়, ইন্ডিয়া পাকিস্তানের মানুষের জন্যই নয়, আমেরিকা লন্ডনের মানুষের জন্যই নয়, ফ্রান্সের মানুষের জন্য নয়, সৌদি আরবের মানুষের জন্যই নয়,
এই তাম পৃথিবী, শুধু এই পৃথিবীটা না, আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছুর জন্য আমার আল্লাহ আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব, রহমত এবং আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছি। তামাম জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামা বুইসতু রাহমা। ও দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমি তোমাদের প্রতি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। ওই আয়াতের প্রতি লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবী কেমন রহমতুল্লাহ নবী। আলামিন বলেছেন, আমার আল্লাহ যতগুলা মাখলুক তৈরি করছেন, যতগুলা আলম আল্লাহ তাআলা তৈরি করছেন, সবগুলা আলমের জন্য আপনার আমার নবীকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দোস্ত আমার, শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ আপনার আমার রাসূলকে কি শান দিয়েছেন, কি মান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের রব, তামাম মাখলুকের রব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা যতটা জগৎ তৈরি করছেন, সমস্ত জগতের মালিক হলেন আমার আল্লাহ। সমস্ত জগৎ, সমস্ত মানব দানব মাখলুকের মালিক কে? আরেকটু জোরে কন্যা কে? আমার আল্লাহ সমস্ত মাখলুকের মালিক। সমস্ত মাখলুক হলো আল্লাহ তাআলার এক একটা আলম, আর এক একটা আলম, প্রত্যেকটা আলমের জন্য আপনার আমার রব যেইভাবে রব, আপনার আমার নবী প্রত্যেকটা আলমের জন্য রহমান। সুবহানাল্লাহ। শুধু জমিনবাসীর জন্য নয়, আর শুধু জমিনের নিচবাসীর জন্য নয়, শুধু আসমানের উপরে যারা আছে তাদের জন্য নয়, আমার আল্লাহ গোটা যতটা জগৎ তৈরি করছে তামাম জগতের জন্য আমার আল্লাহ আপনার আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে শুধুমাত্র কেবলমাত্র এই উম্মতের নবী হিসেবে পাঠান নাই, শুধুমাত্র মানুষের নবী হিসেবে পাঠায় নাই। আমার আল্লাহ যতটা দেশ তৈরি করছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নবী স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ওই আয়াত সাক্ষী প্রদান করে, ওই নবী শুধু বাংলাদেশীদের জন্য নবী না, ওই নবী শুধু আরবের জন্য নবী না, ওই নবী শুধু অনারবের জন্য নবী না, এই নবী গোটা পৃথিবীতে যত মাখলুক আসছে সমস্ত মাখলুকের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়ার বুকে প্রেরণ করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবী বলে পাঠায় নাই। ঠিক কিনা কোন? যেই যুগে পাঠাইছে, যেই দেশে পাঠাইছে, সেই জায়গার সেই সময়ের নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, সমস্ত মুসলমানদের পিতা হইতে পারেন, কিন্তু সমস্ত মুসলমানের নবী না। শুধুমাত্র সেই যুগের সেই সময়ের সমস্ত মাখলুক, সমস্ত এলাকাবাসীর জন্য উনি ছিলেন নবী। শুধু তাই নয়, আপনি কোরআনের মধ্যে দেখবেন যতজন নবীর কথা আলোচনা আসছে, এলাকা আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সামুদ জাতির জন্য নবী বলে পাঠাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মাদিয়ান শহরের মানুষের জন্য নবী বলে পাঠাইছেন। শুধু তাই না, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য নবী বলে পাঠাইছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য নবী বলে পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই যুগের লোকেরা, সেই যুগের লোকেদের জন্য নবী বলে পাঠাইছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ওই যুগের জন্য নবী বলে পাঠাইছেন, আর উনি আমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন। এরকম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীরা আসছে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা দেশের জন্য নবী বলে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু নারী মুমিন, লক্ষ্য করে দেখেন, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশীদের জন্য নবী বলে পাঠাই নাই, নির্দিষ্ট একটা এলাকার জন্য বলে পাঠাই নাই, বরং আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ওগো দোস্ত আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তামাম পৃথিবীর বুকে যত মাখলুক আছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মাখলুক আছে, যত মানব আছে, সমস্ত মানবকুলের নবী হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যত মানব দানব আছে, আল্লাহর রাসূল দুনিয়াতে নবুয়ত পাওয়ার পর থেকে এই পর্যন্ত যত মানব দানব যারা আছে, সকলের নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটাই আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মান। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। প্যারা হাজিরিন, শুধু কি তাই, আপনার আমার নবীর আদর্শ, আপনার আমার নবীর সিরাত, আপনার আমার নবীর আখলাক, আপনার আমার নবীর জিন্দেগিকে সকলের জন্য মডেল স্বরূপ দুনিয়ার বুকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ আখলাকের অধিকারী হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুলুকে আযীম সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম আখলাক দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমি আপনাকে সর্বোত্তম আখলাকের মালিক বানায়া দুনিয়ার বুকে আমি প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী মানুষদেরকে জানা দেব সর্বোত্তম আখলাকের অধিকারী হলেন আমার নবী, সর্বোত্তম আখলাকের অধিকারী হলেন আমার দোস্ত, আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम পৃথিবীর বুকে হযরতে আদম থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন সকলকে আমার আল্লাহ উত্তম আখলাক দান করে দুনিয়ার বুকে পাঠাইছেন, ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, সমস্ত নবীদের চরিত্র ছিল ভালো, সমস্ত নবীদের আখলাক ছিল সুন্দর, সমস্ত নবীদের আখলাক ছিল বড় উত্তম চরিত্র, আজিম চরিত্র। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ তাআলা আজিম আখলাক দিয়া দুনিয়ার বুকে পাঠাইছেন, খুলুকে আজিম দিয়া দুনিয়ার বুকে পাঠাইছেন। শুধু তাই না, আমার আল্লাহ আপনার আমার নবীকে খুলুকে আজিমের পরিপূরক হিসাবে, সম্পাদনকারী হিসাবে পরিপূর্ণ তার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ নবী নিজেই হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এ দুনিয়াবাসী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন উত্তম আখলাকের পরিপূরক হিসাবে, উত্তম আখলাকের পূর্ণতার জন্য। পূর্ণতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আখলাক কত সুন্দর, আপনার আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। যেই নবীর চরিত্রের সম্পর্কে আমার আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করে দিয়েছেন। আখলাক হলো তিন প্রকার। এক নম্বরে আখলাক হলো খুলুকে হাসান, এক নম্বরে আখলাক হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হলো খুলুকে আজিম। এই তিনটা আখলাক যদি বুঝতে হয় তাহলে একটু ব্যাখ্যার ভিতরে প্রবেশ করতে হবে। খুলুকে হাসান কাকে বলে? মনে করেন আপনাকে একজন ধাক্কা দিল, আপনাকে ধাক্কা দেওয়ার পরে আপনি সম পরিমাণ একটা ধাক্কা তাকে দিলেন, এটাকে বলা হয় খুলুকে হাসান। আপনাকে একটা ধমকি দিল, এই বেটা, আপনিও তার একটা ধমকি দিলেন, এটা হলো খুলুকে হাসান, সমান সমান। আর আরেকটা হলো খুলুকে কারীম। খুলুকে কারীম বলা হয় আপনাকে একজন লোক ধাক্কা দিছে, আপনি তার ধাক্কা দিলেন না, আপনি সবর করে নিলেন, আপনি তাকে কিছু বললেন না, নিশ্চুপ হয়ে গেলেন, বুঝে নিলেন, আপনি তাকে মাফ করে মনে মনে আপনি ক্ষমা করে দিলেন। সমাজের মধ্যে দেখবেন যারা দুর্বল তাদের উপর বিচার চাপা পড়ে। সমাজের যেই সমস্ত মানুষগুলা তাদের উপর দেখবেন অনৈতিক বিচার হইলেও তারা কিছু মাতে না। কেউ যদি মাইরাও ফলায় পাল্টা জবাব দেয় না, তার পিছনে কিন্তু কোনো লাঠি নাই, ঠিক কিনা? আমার পিছনে তো কোনো লাঠি নাই, আমার মারছে তো কি হয়েছে? আমি যদি এখন তার দিকে তেড়ায় যাই তাহলে তার দলবল নিয়ে আমার উপর আক্রমণ করবে, বাড়ি ঘর ভাঙচুর করে দিবে, আমার সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর উপর সবর করলাম, আল্লাহর উপর আমি সবর করলাম, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওই সমস্ত মানুষের বিচার আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে গড়াই গন্ডায় তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেবেন। বলেন ঠিক কিনা? দুনিয়াতে তাকে নরম মনে করতে পারো, দুনিয়াতে তোমাকে হয়তো মনে করছো যে তোমাকে কোনো নাড়া দেয় নাই, তোমাকে মাফ করে দিয়েছে, বলেন না, দুনিয়াতে হয়তো তুমি হয়তো বেঁচে গেলা, দুনিয়াতে হয়তো তুমি মুক্তি পেয়ে গেছো। হাসরের ময়দানে বিচারের কাঠ করে যখন দাঁড়াবা তখন আমার আল্লাহ পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব দিবে। বলেন ঠিক কিনা? শুধু লাঠির বড়াই দেখাইবেন না, শরীরের বড়াই দেখাইবেন না, শক্তির বড়াই দেখাইবেন না, একদিন সেই শক্তি নিঃশেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখেন আরেকটা হলো খুলুকে আজিম। এই খুলুকে আজিম হলো কেউ আপনাকে ধাক্কা দিল,
আপনি তাকে ধাক্কা দিলেন না, আবার আপনি সবর করলেন, কিছু বললেন না, সাথে সাথে তাকে আপনি হাতে ধরে বললেন, ভাই আপনি কি কষ্ট পাইছেন, ভাই আপনি কি দুঃখ পাইছেন? দেখেন সাথে সাথে জবাবও দেয় নাই, কোনো কিছু বলেও নাই। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং তার হাতে ধইরা তার কাছে মাফ চাইছে, ভাই আপনি কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? এটার নাম হলো খুলুকে আযীম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম আখলাক দিয়ে আপনার আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আখলাক কেমন ছিল, আপনার আমার নবীর সিরাতের জিন্দেগিগুলা যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাবো আপনার আমার নবীর আখলাক কেমন ছিল, আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল। লক্ষ্য করে দেখেন, এই তামাম পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা কত নবী পাঠাইছেন, কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্যারান্টি দেয় নাই। পয়গম্বর নূহকে পাঠাইছেন, পয়গম্বর আদমকে পাঠাইছেন, পয়গম্বর ঈসাকে পাঠাইলেন, পয়গম্বর মূসাকে পাঠাইলেন, কিন্তু আমার আল্লাহ তাদের ব্যাপারে সরাসরি ডাইরেক্ট ভাবে আয়াত নাযিল করে দিয়া স্বাগতম জানায় নাই। কিন্তু একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দোস্ত আমার, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আখলাক দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, একবার আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে দাঁড়ায় দাঁড়ায় মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছে তারা ধরার জন্য। এই বেটা তুই কি করলি, মসজিদের ভিতরে তুই প্রস্রাব করে দিলি। তাকে দমকানি দেওয়া যখন শুরু করে দিয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, না, তোমরা আমার ওই উম্মতকে তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে পেশাব করতে দাও। সেই লোকটা যখন প্রস্রাব করে কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন তারপরে কোনো প্রতিশোধ নেন নাই, তাকে কোনো কটু কথা পর্যন্ত বলেন নাই, আল্লাহর রাসূল কোনো দমক দেয় নাই। আল্লাহর রাসূল বিনয়ের সাথে তার কাছে গিয়ে বলে, ভাই রে, এটা হলো আল্লাহর ঘর, যেখানে আমরা ইবাদত করি, এই জায়গার মধ্যে আমরা সিজদা দেই, এই জায়গাটা হলো পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে পেশাব করতে নাই, এই জায়গা নোংরা করতে নাই, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আপনার দ্বারা এই কাজটা আসলে ভালো হয় নাই, এমন তার ভবিষ্যতে কইরেন না। কত সুন্দর আখলাক আল্লাহর নবী বিশ্ব নবী দেখাইছে। এই জায়গায় আমরা যদি হইতাম, সাথে সাথে মায়ের দৌড় আরম্ভ করে দিতাম, বলেন ঠিক কিনা? কিন্তু রে মুসলমান, যেই মুহূর্তে আল্লাহর নবী এত সুন্দর ব্যবহার দেখাইছে, তারে কোনো দমক দেয় নাই, তার উপরে কোনো আঘাত করে নাই, তার উপরে কোনো বিচার নালিশ করে নাই। এক পর্যায়ে যখন এই অবস্থা দেখেছে ইহুদি, এবার ইহুদি ডাক দেয়া বলে, এরে মুহাম্মদ, তোমার চরিত্র এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তোমাদের ইবাদত খানার মধ্যে আমি প্রস্রাব করে দিলাম, আমাকে তুমি মারলাও না, আমাকে তুমি শাসন করলাও না, আমাকে তুমি দমক দিলা না। যেই ধর্মের নবীর চরিত্র এত সুন্দর, যেই ধর্মের নবীর আখলাক এত সুন্দর, সেই ধর্মটা সুন্দর, সুতরাং আমি আর ইহুদি থাকতে চাই না। আরে মুহাম্মদ, তোমার হাতটা দিয়া দাও, তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিরাত যদি তুমি তাকায় দেখো, হাজার ঘটনা পাইবা, যেই ঘটনাগুলো দেখলে বোঝা যায় আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল। শুধু একজন নয়, দুইজন নয়, হাজার হাজার কাফের বেঈমান আপনার আমার রাসূলের খুলুকে আযীম দেখে হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়েছে। একজন কাফির অথবা একজন ইহুদি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
কিছু টাকা দেনা দিয়েছি, ধার দিয়েছে, ঋণ দিয়েছে, সময় দিয়েছে 1 মাস। কয় মাস? 1 মাস সময় দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 মাস সময় নিয়ে ওই ইহুদের কাছ থেকে কিছু ঋণ উনি আনলেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মজমা বসাইলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নসিহত করতেছেন। ওই মজলিসের মধ্যে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10-12 দিন যেতে না যেতে ওই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওই মজলিসে এসে হাজির হয়ে গেল। শুধু হাজির হয়ে নাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলার মুবারকের মধ্যে ধরছে। নাউজুবিল্লাহ বলেন। কলার মুবারকের মধ্যে ধইরা বলে, আরে মুহাম্মদ, তোমাকে আমি ঋণ দিয়েছি, আজকে সময় পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে, তুমি আমার ঋণগুলো এখনো দিলা না, তুমি কি লাগাইছো? নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর রাসূলের কলার ধরছে, এই মজলিসের মধ্যে গরম একজন মানুষ আছে, হযরতে ওমর। হযরতে ওমর গরম না নরম? হযরতে ওমর সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে আর কেশ থেকে তরবারটি বার করে নিয়েছে। ডাক দেয়া বলে, এ ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা, এত বড় সাহস তোমার, আমার নবী মায়ের নবীর কলারের মধ্যে ধরেছ, এমন মজলিসের মধ্যে এসে ধরছো যেই মজলিসের মধ্যে আমি ওমর এই জায়গায় উপস্থিত আছি, তোমার কেমন ভাবে তোমার এই সাহস হলো আমার নবীর কলারের মধ্যে ধরার? দেখেন কাহিনীটা কেমন। যেই মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিল, এই দমক দিল, আপনার আমার নবী কেমন আচরণ দেখাইছে একটু লক্ষ্য করে দেখেন। এই জমানার যদি কোনো নেতার কলারের মধ্যে কোনো মিটিং এর মধ্যে গিয়া ধরত, কলারের মধ্যে ধরতে দেরি, তারে মারতে মারতে ভর্তা বানাইতে দেরি হয়তো না। বলেন ঠিক কিনা? এ মুসলমানের সহ্য হওয়ার কোনো কথা না। আখির নবীর কলারের মধ্যে ধরেছে, ওমর কিভাবে সহ্য করবে? আখির নবীর গলার মধ্যে ধরছে, এটা কখনো সহ্য করা যায় না, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহর রাসূলকে ধরবেতে দূরের কথা, আল্লাহর রাসূল আমার প্রাণ, আল্লাহর রাসূল আমার প্রাণ, আল্লাহর রাসূল আমার জীবন, আল্লাহর রাসূল আমার মরণ। রাসূলের জন্য আমি জীবন দিতে পারি, রাসূলের জন্য আমি রক্ত দিতে পারি, রাসূলের জন্য আমি আমার জীবনটাকে নিঃশেষ করে দিতে পারি। বলেন ঠিক কিনা? সেই রাসূলের শরীরের মধ্যে আঘাত দিবে তো দূরের কথা, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কোনো নাস্তিক বেঈমান কটাক্ষ করে, কোনো মুসলমানের বাচ্চাও যদি আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, যদি একটা গালি দেয়, সেই আল্লাহ নবীকে নিয়ে যদি কটাক্ষ করে, যেই মুসলমানের বাচ্চা, যেই কাফিরের বাচ্চা, যেই নাস্তিকের বাচ্চা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই মুসলমান যদি তার সামনে এমন আচরণ হয়, তার শরীরের শেষ রক্ত দিন বিন্দু দিয়ে পর্যন্ত এই বাংলা কাফিরের বাচ্চাকে শায়েস্তা না করা পর্যন্ত সে ক্ষান্ত হতে পারে না। আল্লাহর রাসূলকে গালি দিবে, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে। কোন নাস্তিক বেঈমান মুরতাদ যদি এরকম কোন প্রশ্ন তোলে, এরকম কোন আওয়াজ তোলে, যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, এরপরে ওই নাস্তিক বেঈমানকে দুনিয়ার বুক থেকে উঠায় দিতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। বলেন ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। রাসূলের জন্য আপনি আমি জীবন দিতে পারি কি পারি না? জীবন দিতে পারি কি পারি না? নাস্তিক বেঈমানদেরকে, কাফিরদেরকে, ওই সমস্ত ইস্তাম্বুলা মুসলমান যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আজকের এই মজলিস থেকে সতর্ক করে দিতে চাই, তোমরা সতর্ক হয়ে যাও। অতীতের জিন্দেগিতে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলাকে এবং ইসলামকে নিয়ে অনেক কটাক্ষ করেছো। যখনই কটাক্ষ করেছো, মুসলমান ঘরের থেকে বের হয়ে গেছে, রাজপথে নেমে গেছে, মুসলমান আন্দোলন করেছে। সুতরাং আজকের পর থেকেও ইতিহাস
ইতিহাস তুমি শিক্ষা করে রাখো। আজকের পর থেকেও যদি আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো কথা বলো, কোনো কটাক্ষ করো, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর যদি আঙ্গুল তোলো, যেই হাত অগ্রসর করবা, যেই পা অগ্রসর করবা, সেই হাত পা ভেঙে চুরমার করে দেব। বলেন ঠিক কিনা? মুসলমান কখনোই সহ্য করতে পারে? হযরত ওমর বলেন, বেটা কেমন সাহস তোর, আমি যেই মজলিসে আর সেই মজলিসের মধ্যে আমার রাসূলের কলারের মধ্যে ধরছেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শোনার পরে সাথে সাথে কি রিঅ্যাকশন দিয়েছেন? ওই কাফেরকে, ওই ইহুদিকে কোনো জবাব না দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, এরে ওমর, দমক দিয়া বললেন, ওমর তুমি কেন তাকে দমক দিলা? এটা তো তোমার দ্বারা উচিত হয় নাই। ঋণ তোমার কাছে পায় না আমার কাছে পায়? বলে আপনার কাছে পায়। বলে আমার কাছে পায়। আমার কাছে চাইছি, আমার গলারে ধরছে না তোমার কলারের মধ্যে ধরছে? বলে আপনার কলারের মধ্যে ধরছে। এরে ওমর, তাহলে তুমি তাকে কেন তুমি দমক দিলা? তাকে তুমি কেন তুমি শাসাইতে গেলা? এটা তুমি অপরাধ করেছ, অন্যায় করেছ। এই অপরাধের শাস্তি হলো, হে ওমর, বাইতুল মাল থেকে তুমি তার ঋণগুলা পরিশোধ করে দিবা, আবার তার কাছে তুমি ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই কাফির ইহুদি বিচলিত হয়ে গেল। হায় রে, কি এমন নবী, যেই নবীকে আমি আঘাত করলাম, যেই নবীর কলারের মধ্যে ধরলাম, দেখা যায় আমার উপর কোনো প্রতিশোধ নেয় নাই, বরং তার সাহাবী হযরতে ওমরকে সে শাসাইতেছে, আমার কাছ থেকে ক্ষমা চাইতে বলতেছে। যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবীর ইসলাম এত সুন্দর, যেই নবীর চরিত্র এত সুন্দর, সেই ইসলামও বড় সুন্দর হবে। সুতরাং সেই ইসলামের ছায়া তলে আমাকে অবশ্যই বসতে হবে। এবার লক্ষ্য করে দেখেন, কাফের আবার ইহুদি ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, না 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 না, আমার ঋণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখো মাত্র 1 মাস পূর্ণ হয় নাই, মাত্র 10 থেকে 12 দিন পার হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার মজলিসের ভিতরে প্রবেশ করছি। এর মুহাম্মদ, আমার ঋণের প্রয়োজন নাই। আজকে তোমার চরিত্র দেখে আমার এত ভালো লেগেছে, আমি সত্যি পরীক্ষা করার জন্য আসলাম, তুমি সত্যি নবী না তুমি মিথ্যা নবী। আজকে তুমি যাচাই বাছাইয়ের মধ্যে ফার্স্ট হয়েছো। এর মুহাম্মদ, তোমাকে আমি শ্রেষ্ঠ নবী হিসেবে পাইছি, সুতরাং তোমার হাতটা বাড়ায়া দাও, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার হাতটা বাড়ায়া দাও, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। এরকম শুধু একজন আর দুইজন না, শত শত কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের আখলাক দেখে, চরিত্রের মাধুরী দেখে আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার রাসূলের আখলাক যেমন সুন্দর ছিল, রাসূল আমার দেখতেও তেমন সুন্দর ছিলেন। সর্বশ্রেষ্ঠ সুন্দরের অধিকারী ছিলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনার আমার রাসূল যেভাবে ওনার আখলাক সুন্দর, দেখতেও তেমন উনি সুন্দর ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সৌন্দর্য দুটি প্রকাশ করায়া দিতেন দুনিয়াবাসীর কাছে। যেই দেখত তার কলিজা ফেটে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে কি বলেন? একদিন চাঁদের রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমি হাঁটতেছিলাম। আকাশের চাঁদের দিকে আমি একবার তাকাই, আবার আমার নবীর চেহারার দিকে আমি একবার তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমার নবীর চেহারার দিকে আমি আরেকবার তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এরে সাহাবী, তুমি একবার আকাশের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও, বুঝতে পারলাম না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সত্তার হাকিম আমার নবীর প্রাণ, সেই সত্তার কসমকে বলি, আসমানের তাদের চাইতে আমার রাসূলের চেহারা আমার কাছে বড় সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। আমি আকাশের চাঁদকে দেখি কত সুন্দর, আমার রাসূলের চেহারার দিকে তাকায় দেখি আমার রাসূল কত সুন্দর। আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, আসমানের চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়, কিন্তু আমার রাসূলের চেহারার মধ্যে কালো দাগ নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা যখন ফুটে উঠত, আসমানের ওই চাঁদ, আসমানের ওই সূর্যটা পর্যন্ত বিকল হয়ে যাইত। সুবহানাল্লাহ। রাসূলের চেহারার মধ্যে আমরা সব সময় দেখতে পাইতাম সূর্য যখন জলমল জলমল আল্লাহর রাসূলের চেহারার মধ্যে করতেছে। সুবহানাল্লাহ। এর মুসলমান, আমরা মনে করি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর দিয়া মনে হয় দুনিয়ার বুকে প্রেরণ করছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই তামাম পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগ করে একটা ভাগ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর বাকি অংশটুকু গোটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু রে মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের সুন্দর সুন্দর নারীরা হাত কাটছে। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি আমার আল্লাহ দুনিয়ার বুকে পেশ করে দিত, তাহলে দুনিয়ার মানুষ আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। একটু পানি নিয়ে আসি। সম্মানিত হাজিরিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কোথায় আর রাসূলের সৌন্দর্য কোথায়? জুলাইখা আল্লাহর রাসূল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রেমে পড়ছিল কিনা ইতিহাস আমরা জানি। মিশরের সুন্দর সুন্দর নারীরা, আজিজদের স্ত্রীরা, সুন্দর রমণীরা, যুবতী রমণীরা জুলাইখারে কয়, একটা গোলামের প্রতি তোমার এত মহাব্বত, গোলামের প্রতি তোমার এত ভালোবাসা, একটা গোলামের প্রতি তুমি এত ভালোবাসা, তুমি অথচ আজিজে মিশরের স্ত্রী, কি পাইছো তুমি এই ইউসুফের ভিতরে? জুলাইখা কয়, তোমাদেরকে আমি প্রমাণ দিব ইউসুফের প্রেমে আমি কেন পাগল হয়েছি। ইউসুফ নবীরে মহব্বত করে, কিন্তু ইউসুফ নবী তো তারে মহব্বত করে না। গান কয় নাকি, গান ইউসুফ নবী নাকি জুলাইখার প্রেমে মরছে, নাউজুবিল্লাহ বলেন। বিয়ের আগে যে অবৈধ সম্পর্ক, এটা জায়েজ না না জায়েজ? কোন নবীর দ্বারা কি না জায়েজ কাম হবে এটা আপনারা বিশ্বাস করেন? জুলাইখা আল্লাহর রাসূলের হযরত ইউসুফের প্রতি আকর্ষিত ছিল, তার প্রতি মহব্বত ছিল, কিন্তু হযরত ইউসুফের বিন্দু পরিমাণ মহব্বত তার প্রতি ছিল না, কারণ এটা না জায়েজ, নবীর দ্বারা এটা সম্ভব না। মিশরের যুবতী নারীরা যখন জুলাইখাকে বলল, তুমি ইউসুফের প্রতি এত প্রেমিক হয়েছ, এত পছন্দশীল হয়েছ, এত মাহবুব হয়েছ কেন? জুলাইখা একদিন তামাম মিশরের সমস্ত নারীদেরকে দাওয়াত দিল, আজিজে মিশর সিংহাসনের মধ্যে বসো, ডান দিকে বাম দিকে বিছানা পাতা দেওয়া হয়েছে, মিশরের সুন্দর সুন্দর রমণীরা প্রত্যেকের সিংহাসনের মধ্যে বসে গেছে। তাদের সামনে প্লেটের মধ্যে আম এবং আপেল রেখে দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো। ছুরি দেওয়ার পরে
তাদেরকে বলা হলো তোমরা তোমাদের আহার গ্রহণ করো। এই মুহূর্তে আজিজ মিশর পূর্বে থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজা রাখছে স্টোর রুমে। যেই মুহূর্তে ওই আজিজে মিশরের সুন্দর সুন্দর রমণীরা হাতের মধ্যে ফল নিচে কাটবে, পয়গম্বর ইউসুফ রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করছে। দুই দিকে আসনে বসা, মাঝখান দিয়ে যেই মুহূর্তে প্রবেশ করছে, মাঝখান দিয়ে প্রবেশ করার পরে যখন সিংহাসনের মধ্যে গিয়া বসবে, ওই মিশরের সুন্দর সুন্দর রমণীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া এত মুগ্ধ হয়েছে, এত প্রেমিক হয়েছে, এত দেওয়ানা হয়ে গেছে। তারা ইউসুফ নবীর সৌন্দর্যে এত আকর্ষিত হয়েছে, তারা ফল কাটবে তো দূরের কথা, ফলের পরিবর্তে প্রত্যেকটা নারী তার হাতের আঙ্গুলগুলা কেটে টুকরা টুকরা করে দিয়েছে। এরপরে পয়গম্বর ইউসুফের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ নবীর চেহারা দেখে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা এত আকর্ষিত হইল, তাদের হাত কাটছে। ইউসুফ নবীর চেহারা দেখে সেই যুগের নারীরা আকর্ষিত হইতে পারে, ঠিক আছে, কিন্তু এই দুনিয়ার কোন মানুষ যদি আপনার আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা দেখত, আর আমার আল্লাহ জাহির করে দিতেন, তাম পৃথিবীর মানুষ আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখে হার্ট ফিল হয়ে, হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আমার রাসূল এত সুন্দর ছিলেন, আমার রাসূল এত সুন্দর আখলাকের অধিকারী ছিলেন, রাসূলের সৌন্দর্য দেখে দুনিয়ার মানুষ বিমোহিত হয়ে যেত। এরপরেও একজন না দুইজন না, অসংখ্য অগণিত কাফের বেঈমান শুধু আমার রাসূলের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনার আমার রাসূলের শ্রেষ্ঠত্ব আর কি বলবো। আল্লাহর রাসূলের আদর্শ এত উচ্চ আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ এত সুন্দর আদর্শ, আল্লাহর রাসূলের আখলাক এত সুন্দর আখলাক, যেই আখলাক সম্পর্কে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্যারা হাবিবের আখলাকে, প্যারা হাবিবের আদর্শকে আমি উত্তম আদর্শ হিসেবে রূপ দিয়েছি। যারাই সেই আদর্শকে গ্রহণ করবে দুনিয়াতেও সে সফল হয়ে যাবে, আখিরাতেও সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বয়ানের মাঝে মাঝে মধ্যে চা খাওয়া লাগে না, পানি খাওয়া লাগে না, আসলে গলা শুকায়া যায়, কর্তৃপক্ষ অনেক সময় খেয়াল রাখতে হয়। যাই হোক, এটা মিস্টেক হয়ে গেছে। আপনারা যে এই জায়গায় জড়ো হয়েছেন, আপনারা যে আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, এতে কর্তৃপক্ষ সবাই আপনাদের প্রতি খুশি। আপনারাও খুশি কিনা, ঠিক কিনা কন? আপনারা খুশি নি? আরো জোরে বলেন, খুশি নি আপনারা? প্যারা হাজিরিন, আমার আলোচনা হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে, আর 5 মিনিট 10 মিনিট হবে, আমি আমার আলোচনা শেষ করে দেব। 45-এ তো আজান হয়ে যায় নাকি? যাই হোক, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ উত্তম আদর্শ। কেউ যদি উত্তম আদর্শে আদর্শবান হতে চায়, তাহলে আল্লাহর রাসূলের আদর্শের বিপরীত দ্বিতীয় আর কোন আদর্শ তার জন্য রোল মডেল হতে পারে না। বলেন ঠিক কিনা? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো সন্তান আদর্শ সন্তান হতে চায়, তাহলে সন্তান হিসেবে রাসূলের আদর্শটা দেখো। যদি কোনো শিশু আদর্শবান শিশু হতে চায়, শিশু জমানার রাসূলের আদর্শ দেখো। যদি কোনো কিশোর আদর্শ কিশোর হতে চায়, তাহলে আদর্শ কিশোর রাসূলের আদর্শকে দেখো। যদি কোনো যুবক আদর্শ যুবক হতে চায়, তাহলে যুবক নবীর সেই আদর্শকে তুমি তালাশ করো। কোনো বাবা যদি আদর্শবান বাবা হইতে চায়, তাহলে বাবা
হিসেবে রাসূলের আদর্শটা তুমি দেখো, শ্বশুর হিসাবে যদি তুমি আদর্শবান শ্বশুর হইতে চাও, তাহলে শেষ নবীর শ্বশুর হিসাবে কি আদর্শ ছিল তুমি সেই আদর্শটা তুমি দেখো। তুমি যদি চাচা হিসাবে আদর্শবান চাচা হইতে চাও, তাহলে সেই চাচা হিসাবে রাসূলের আদর্শটা কেমন ছিল তুমি দেখো। কোন সমাজনীতিওয়ালা সমাজনীতি যদি আদর্শবান হইতে চায়, তাহলে সেই রাসূল সমাজের আদর্শ নেতা হিসাবে কেমন আদর্শ ছিল সেই আদর্শের প্রতি তুমি দেখো। কোন রাষ্ট্রপতি যদি আদর্শবান রাষ্ট্রপতি হইতে চায়, তাহলে আদর্শওয়ালা রাষ্ট্রপতি সেই রাসূলের রাষ্ট্রের জীবন তুমি দেখো। তোমার ব্যক্তিগত জীবনে যদি তুমি আদর্শবান হইতে চাও, রাসূলের ব্যক্তিত্বের জীবন দেখো। যদি পারিবারিক হিসাবে একজন ভালো স্বামী হিসাবে, একজন ভালো ভাই হিসাবে, একজন ভালো অভিভাবক হিসাবে যদি আদর্শবান হইতে চাও, তাহলে আদর্শবান সেই নবীর আদর্শটা তুমি দেখো। স্বামী হিসাবে কি আদর্শ ছিল, স্বামী হিসাবে ভাই হিসাবে কি আদর্শ ছিল, পারিবারিক হিসাবে তার কি আদর্শ ছিল, সামাজিকভাবে তার কি আদর্শ ছিল, আন্তর্জাতিকভাবে যদি কোনো ব্যক্তি আদর্শ ফিট করতে চান, আন্তর্জাতিকভাবে আপনার আমার রাসূলের কি আদর্শ ছিল, সেই আদর্শের প্রতি তুমি একটুবার লক্ষ্য করে দেখো। তুমি যদি প্রধানমন্ত্রীর আদর্শবান একজন প্রধানমন্ত্রী হইতে চাও, আল্লাহর রাসূলের প্রধানমন্ত্রী হিসাবে কি আদর্শ ছিল, সেই আদর্শের প্রতি তুমি লক্ষ্য করো। তুমি যদি সেই আদর্শের প্রতি লক্ষ্য করো, তাহলে সেই আদর্শবান ব্যক্তির মতো, শ্রেষ্ঠ ব্যক্তির মতো তুমি আদর্শবান ব্যক্তি পরিণত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আপনার আমার রাসূলের আদর্শ হলো আসমানের মতো। ছোট বাচ্চা যেইভাবে আসমান দেখতে পারে, যুবকও সেই আসমান দেখতে পারে, স্বামী যেভাবে আসমান দেখতে পারে, সেইভাবে ভাই যেভাবে আসমান দেখতে পারে, সমাজ নেতা যেইভাবে আসমান দেখতে পারে, আলেম যেইভাবে আসমান দেখতে পারে, জালেম যেইভাবে আসমান দেখতে পারে, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই যেইভাবে আসমানকে খোলাসাভাবে দেখতে পারে, আপনার আমার রাসূলের আদর্শটা হলো তেমন। কেউ যদি আল্লাহর রাসূল আদর্শের প্রতি একটুবার ফলো করে, একটুবার খেয়াল করে, তাহলে তার গোটা জিন্দেগি আদর্শান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আদর্শগুলা যদি আপনার আমার মধ্যে ফিট করতে হয়, তাহলে রাসূলের সিরাত পড়ার দরকার আছে না নাই? রাসূলের জীবনী জানার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, এজন্য ওয়াজ মাহফিলে যাবেন, রাসূলের সিরাত সম্পর্কে জানবেন। যারা কিতাব পড়তে পারেন, রাসূলের সিরাতের উপর যে কিতাবগুলো আছে, সিরাতুল খাতামুল আম্বিয়া, এরপরে আপনি সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, এরকম আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের মিলাদ, গোটা 63 বছরের জিন্দেগি আপনি যদি পড়েন, তাহলে আপনার জীবনে ফিট করাটা সহজ হয়ে যাবে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আপনার উন্নত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? একমাত্র আদর্শ নেতা, একমাত্র আদর্শের অনুসরণ একমাত্র আপনার আমার নবী, আর দ্বিতীয় কোনো রোল মডেল এই দুনিয়ার বুকে হতে পারে না। বলেন ঠিক কিনা? আপনার আমার রাসূলের শান আর মান কি বলবো রে ভাই? প্যারা দোস্ত বুজুর্গ, আপনার আমার নবী আখির নবী, যেভাবে দুনিয়াতে আসার আগেও আমাদের নবী ছিলেন, দুনিয়াতে আসার পরেও আমার নবী, কবরেও আমার নবী, হাসরেও আমার নবী। বলেন ঠিক কিনা? হাসরের কঠিন ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা এক জায়গায় একত্রিত হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি করবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা আধা হাত উপরে চলে আসবে। এত বিপর্যয়, এত কঠিন পরিস্থিতি, তামাম পৃথিবীর মানুষেরা বড় পেরেশানি হয়ে যাবে। বিচার কার্য শুরু করার জন্য প্রত্যেক নবীদের দরবারে যাবে। আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, পয়গম্বর ঈসার কাছে যাবে, ইদ্রিসের কাছে যাবে, মুসার কাছে যাবে, হারুন নবীর কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে। সমস্ত নবীরা তাদেরকে ফিরা দিবে, তাদের ভুল ত্রুটিগুলো স্মরণ করে বলবে,
আমার মধ্যে ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না, আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে আমি আরজু করতে পারবো না, আমার মধ্যে একটা দুর্বলতা অবশ্যই আছে। এবার লক্ষ্য করে দেখেন, সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত হাসরবাসীরা, শুধু এই উম্মতরা না, হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত উম্মতেরা আপনার আমার নবীর কাছে চলে যাবে, ইয়া বলবে আপনি শ্রেষ্ঠ নবী, আপনি আখিরি নবী, আপনি সর্বোত্তম নবী, আপনি আল্লাহ তাআলার কাছে একটু আরজু করেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলবেন, তোমরা উপযুক্ত জায়গার মধ্যে চলে আসছো, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন, আল্লাহ তাআলার সামনে সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, আল্লাহ তাআলার এত গুণকীর্তন করবেন, আল্লাহ তাআলার এত সুন্দর হাত পাঠ করবেন, জিন্দেগিতে আর কোনোদিন আল্লাহর নবী এত সুন্দর আল্লাহ তাআলার প্রশংসা করেন নাই। যেই মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে হামদ করবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, সিজদার মধ্যে পড়বেন আর কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত, ওগো আল্লাহ আমার উম্মত, ওগো আল্লাহ আমার উম্মত। যেই মুহূর্তে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে আরজু জানাইবেন, আমার আল্লাহ তাআলা ওই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর রাসূলকে বলবেন, রে আমার দোস্ত, এ মাকামে মাহমুদের অধিকারী আমার বন্ধু, তুমি মাথা ওঠাও, তুমি মাথা ওঠাও। আর কোন নবী যদি আমার কাছে সুপারিশ করত, আদম নবী, হারুন নবী, হযরতে নূহ নবী, মুসা, ঈসা নবী, কোন নবী যদি আমি আল্লাহ তাআলার কাছে আরজু করত, আমি আল্লাহ তাআলা তাদের আরজুকে ফিরিয়ে দিতাম। তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, তুমি আমার কলিজা, তুমি আমার কাছে আরজু করছো, সুপারিশ করছো, দোস্ত আমার মাথাটা উঠাও, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিয়েছি, আমি আল্লাহ এখনই বিচারের কার্য শুরু করে দিব। সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবী, কবরেও নবী, হাসরের ময়দানও আমার সেই নবী। এত শ্রেষ্ঠ নবী পাইছি, যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না। এজন্য প্যারা হাবিব আল্লাহর রাসূলের অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে সেই রাসূলের আখলাক, সেই রাসূলের আদব, সেই রাসূলের সিরাত জিন্দেগি আমাদের দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই রে ভাই? জানার দরকার আছে, আমল করার দরকার আছে। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে অবশ্যই নিজেকে গঠন করতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নতকে ফিট করার দরকার আছে না নাই? যারা আল্লাহর রাসূলের সুন্নতকে ফিট করবে, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলকে মহব্বত করলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, সে আমি রাসূলকে যারা অনুসরণ করলো, সে যেন আমাকেই অনুসরণ করলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, সে আমাকেই অনুসরণ করলো। আর যারা আমি রাসূলকে অনুসরণ করে, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলটা এই এলাকার নাজাতের সমস্ত মুর্দেগানের জন্য নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। বিশেষ করে আল ফাতিহ যুব সংগঠনের যত যুবক ভাইরা আছে, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, দ্বীনের উপর চালান। আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে এক একটা ইসলামিক যুবক, হযরতে আলীর মতো, হযরতে হাসান হুসাইনের মতো একজন ইসলামিক যুবক, তরুণ যুবক, ইসলাম প্রেমী যুবক আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। সবাই বলুন আমিন। এই কথাগুলো বলছি, আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।